কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতে কারিমাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা বলবো, বলি ইনশাআল্লাহ। এক নম্বর আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় নম্বর আয়াত হলো ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। তৃতীয় নম্বর আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। কার কথা? এই তিনটা আয়াত থেকে আজকে আমরা কিছু তাফসীর শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার জ্ঞান অতি অল্প, এই অতি অল্প জ্ঞান দিয়ে আপনাদের সামনে তিনটি আয়াত থেকে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি থেকে এই তিনটি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বজাহানের জন্য নবী হচ্ছে রহমত। জোরে করে আল্লাহু আকবার। এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন, যেই নবীর পরিচয় আল্লাহ পাক রহমত বললেন, যেই নবীকে আমাদের অভিভাবক বানায়া দিলেন, সে নবীর দাম কম না বেশি? আজকের মাহফিলের ভিতরে দেখেন, মাহফিলের নাম দেওয়া হয়েছে মিলাদ ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, জন্ম সংক্রান্ত বিষয়াদি নিয়ে আজকে এখানে আলোচনা হবে। আবার সিরাত নিয়ে আলোচনা হবে। মিলাদ সিরাত নিয়ে আমাদের ভিতরে কোনো মারামারি। আজকে দেখেন এই পৃথিবীতে সংকটের এই মুহূর্তে মিলাদ নিয়ে এক গ্রুপ এত বেশি বাড়াবাড়ি করে, সিরাতুন নবী তারা শুনতে চায় না। আজকের এই মাহফিল থেকে তোমরা শিখে নাও, মিলাদ যেমন আমার রাসূলের, সিরাতটা কার? আরো আস্তে কর। মিলাদ কার? সিরাত কার? তাহলে মিলাদ যার, সিরাতও। আরো আস্তে। মিলাদ যার, সিরাত। এখন আসেন রাসূলের মিলাদ বলতে আপনি কি বুঝলেন? রাসূল পৃথিবীতে আসলেন, এ আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। চিন্তা করেন, যেই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ অঙ্গীকার নিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। এমন এক নবী আসবে, যেই নবীকে যদি তোমরা পাও, ওই নবীর উপর ঈমান আনতে হবে, নবীকে সাহায্য করতে হবে। সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ পাক এই অঙ্গীকার নিয়েছেন। যেই নবীর জন্য এই অঙ্গীকার নিয়েছেন, তিনি অন্য কোন নবী নয়, তিনি হচ্ছে নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামকে বলতে শুনলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলছে, আদমু সফিউল্লাহ, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। একজন বললেন ঈসা রূহুল্লাহ, ঈসা আল্লাহ পাকের বিশেষ দান। বাবা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আরেকজন বললেন মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন। আরেকজন বললেন ইব্রাহিম খলিলুল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, বিশ্ব নবী সব কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা বলেছো আদম সফিউল্লাহ, তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, তোমরা বলেছো মুসা কালিমুল্লাহ, তোমরা বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষভাবে দান করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচিত করেছেন। এই সব কথাগুলো তোমরা বললে। ও সাহাবীরা শোনো, ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল। খলিল মানে হলো এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করতে চায়। আর শুনে রাখো সাহাবীরা, ইন্নী হাবিবুল্লাহ, ইব্রাহিম হলো খলিল, যিনি আল্লাহকে খুশি করতে চান। আর আমি হলাম হাবিব, স্বয়ং আমার আল্লাহ আমি নবীকে খুশি করতে চাই। এই মর্মে কোরআন কারীম আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, এমন জিনিস আপনাকে আমি দান করব, আপনার হৃদয় ঠান্ডা হবে, হৃদয়টা ভরে যাবে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা শোনো, ওয়ালা রুদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ আমার ওই উম্মত আল্লাহর জান্নাতের জান্নাতি না হবে। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, এই মাহফিল থেকে একটু আপনি শুধরে নিয়ে যান নিজের জীবনটাকে। আপনি মিলাদ মানলেন, সিরাতের কথা শুনলে আপনার রাগ ধরে যায়। আপনি কেমন মুসলমান হলেন? নবী জন্ম গ্রহণ করেছেন, জন্মের সময় বিশ্ব নবীর অনেক মুজিজা ছিল, ঠিক কিনা? যারা সিরাতের কথা বলে তারা তো নবীর ওই মুজিজাগুলোকে অস্বীকার করে না। যারা সিরাতের কথা বলে তারা নবীর মিলাদকে অস্বীকার করে কথা বলে না। নবী যদি দুনিয়ায় না আসতো, সিরাত আমরা পেতাম কিভাবে, ঠিক না বেঠিক? নবী যদি দুনিয়ায় নাই আসতো, সিরাত আমরা পেতাম না। নবীর সিরাত যদি চারদিকে ছড়িয়ে না পড়তো, অমুসলিমরাও বিশ্ব নবীর সৌন্দর্য আজকে খুঁজে পেত না, ঠিক না বেঠিক? অমুসলিমরা পর্যন্ত বিশ্ব নবীর সিরাত থেকে সৌন্দর্য খুঁজে পায়, ঠিক কিনা? কত ব্যালেন্সফুল লাইফ লিড করেছেন বিশ্ব নবী। এবার আসুন মিলাদ থেকে আসি, একেবারে মিলাদ থেকে, গোড়া থেকে আসি। বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন, আব্রাহা যখন ওই কাবা ঘরের দিকে হাত বাড়িয়েছিল, বিশ্ব নবীর জন্ম বৃত্তান্তের 50 কিংবা 55 দিন পূর্বে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখেন, 50-55 দিন পূর্বে আব্রাহা যখন হামলা করেছিল, মক্কার মানুষগুলা তখন অনেকে ছিল হানিফ, তার মানে তারা মূর্তি পূজা করত না। আবার কেউ কেউ মূর্তি পূজা করত। সেই সময়ে কাবা ঘরটা যখন একটু পরে ধ্বংস হয়ে যাবে, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, মালিক
প্রত্যেকটা মালিকের একটা ঘর আছে, এটা তো আপনার ঘর। যে আপনার শত্রু তাকে আপনি আজকে এখানে শিক্ষা দিয়ে দেন। আব্দুল মুত্তালিব যখন এই ফরিয়াদ করছিল, দূরে দাঁড়িয়ে তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করে দিলেন, পাখির ঠোঁটের ভিতরে একটা, পায়ের ভিতরে দুইটা, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের সমন্বয়ে যে পাওয়ার তৈরি হয়, এর চাইতে শক্তিশালী পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশটা কেমন পরিবর্তন করে দিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবর্তন আল্লাহ পাক এনে দিলেন, গোটা মক্কাতুল মুকাররমায় প্রমাণ হয়ে গেল একক মালিক যিনি, তিনি কে? বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, নবীর মিলাদ হবে, নবীর ফিলাদা, নবীর মিলাদ হবে 50 কিংবা 55 দিন পরে। এর আগে এক আল্লাহর পরিচয় যিনি আব্রাহাকে ধ্বংস করে দিয়ে দিলেন, তিনি কে? এটা নবীর জন্মকালীন, জন্মের সময়ের পূর্বের একটা মুআজিজা, একটা ইজাজ, একটা মিরাকেল, এমন একটা বিষয় যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই, কিন্তু যিনি ঘটিয়ে দিলেন তিনি কে? নবী পৃথিবীতে আসলেন, একজন পাদ্রী হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন আন্নাল আশজার কদ মালাত, কেমন যেন একটা দিকে গাছের ডালাগুলা ঝুলে আছে, গাছের ডালাগুলা একটা দিকে ঢুকে ঝুলে আছে। তিনি দেখা মাত্র চিন্তা করলেন ওই বাড়িতে কে আছে? গাছের ডালপালাগুলা একদিকে ঝুঁকে আছে কেন? সেখানে গিয়ে তিনি দেখেন ফুটফুটে এক শিশু বাচ্চা। বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে পাদ্রী অবাক হয়ে গেলেন, বাচ্চাটাকে। এবার বাচ্চাটার কাঁধ মোবারকের দিকে তাকালেন, তাকায় দেখে কাযিরিল হাজালা, কবুতরের ডিম যেমন বিশ্বনবীর মুবারক দেহের ভিতরে, কাঁধ মোবারকের ভিতরে কবুতরের ডিমের মতো একটা জায়গা ছিল। ওইটা ছিল খতমে নবুয়া, ওইটা ছিল মাহারান নবুয়া, ওইটা ছিল মাহরুন নবুয়া, নবুয়তের সিলমোহর। আল্লাহর নবীর পরে কোন নবী আসবে না, সিল আল্লাহ পাক মেরে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীর মিলাদ পৃথিবীতে আসার আগেও মুআজিজা, তিনি পৃথিবীতে আসার পরেও অনেক মিরাকেল, অনেক মুআজিজা, অনেক ইজাজ পৃথিবীতে ঘটেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, বাবা নাই, ইয়তীম হয়ে দুনিয়াতে আসলেন। মায়ের কাছে বড় হচ্ছেন নবীজি। ছোটবেলায় মা দুনিয়া থেকে চলে গেলেন, দাদার কাছে বড় হচ্ছেন বিশ্বনবী। দাদা দুনিয়া থেকে চলে গেলেন, চাচার কাছে বড় হচ্ছেন বিশ্বনবী। আবু তালেবের ঘরে তেমন খানা পিনা ছিল না, তেমন সুখ ছিল না, কিন্তু সেই ঘরে বিশ্ব নবী বড় হলেন। একদিন চাচা সফরে বের হবেন, সফরে বের হওয়ার জন্য যখন যাবেন, সেই মুহূর্তে বিশ্ব নবী কেঁদে বললেন, ইলা মান তাকিলুনি, চাচা রে কার কাছে আপনি আমাকে রেখে যাচ্ছেন? আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? বিশ্ব নবীর মন চাচার মায়া এমন নরম হয়ে গেল, চাচা কার কাছে রেখে যাচ্ছেন? চাচা বলল, ভাতিজারে কারো কাছে আর রেখে যাব না, লা আতরুকুকা বাদা, জীবনে কোনোদিন তোকে একা ফেলে যাব না রে ভাতিজা, চলো একসঙ্গে তোমাকে নিয়ে নেই। চাচা নিয়ে নিলেন। বাহিরা নামক এক ব্যক্তি ছিল, তার পাদ্রী ছিল সে ব্যক্তি। তার গির্জার সামনে যখন উপস্থিত হলো,
বাহিরা নজর করে দেখে বিশ্ব নবী বসা আছেন, আর গাছের ডালপালাগুলা বিশ্ব নবীর দিকে ঝুঁকে আছে। বাহিরার আর বুঝতে বাকি রইল না, বাহিরার আর বুঝতে বাকি রইল না এটা সাধারণ কেউ না। বাহিরার আর বুঝতে বাকি রইল না এটা সাধারণ কেউ না, বিশ্ব নবী, নবীকুলের সম্রাট। ইনি সেই মানুষটা হবে যার কথা অন্যান্য সব কিতাবের ভিতরে এসেছে। ইনি সেই মানুষ হবে যার কথা সব কিতাবের ভিতরে এসেছে। এবার বাহিরা সব লোককে ডেকে বলল, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খানা পাকিয়েছি। উহিব্বু আন তাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, আমার মনটা বড় খুশি হবে যদি তোমরা ছোটরা বড়রা স্বাধীন পরাধীন সবাই মিলে যদি আমার খানা গ্রহণ করো, আমার মনটা বড় তৃপ্ত হবে, আমার মনটা বড় ভালো লাগবে। বিশ্ব নবী পাহারা দিচ্ছেন, ডালপালাগুলা ঝুঁকে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী কে রেখে সবাই খানা খেতে গেলেন। সবাই বলছিলেন, ইন্না লাকা লাশানাল ইয়াউম, এই দিনটা বড় শানওয়ালা, এই দিনটা বড় মানওয়ালা। এই বাহিরার এখান দিয়ে কতবার গিয়েছি, জীবনে কোনোদিন খানা খাওয়ায় নাই, আজকে কেন খানা খাওয়ানোর জন্য আমাদেরকে ডাকছে। বাহিরা এবার বলল, তোমরা কি সবাই এসেছো? সবাই এসেছে, একজনকে ছাড়া, তিনি হচ্ছেন বিশ্ব নবী। একজনকে রেখে সবাই এসেছে খানা খেতে, একজন আসে নাই, তিনি বিশ্ব নবী, নবীদের সম্রাট। বাহিরা বলতেছে সবাই আসো নাই। চিন্তা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন চিনল কে? একজন পাদ্রী যার নাম ছিল বাহিরা। বিশ্ব নবীকে দেখে পাদ্রী বলে ফেলল, আমি তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। ওয়াহিব্বু আন তাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, আমার মনটা চাচ্ছে তোমরা সবাই আজকে খানা খাবে, দাওয়াত গ্রহণ করবে। সবাইকে বিশ্ব নবী দাওয়াত দিলেন। বিশ্ব নবীকে কেন্দ্র করে সবাইকে বাহিরা দাওয়াত করলেন। সবাই খেতে গিয়েছে, কিন্তু বাহিরা নজর করেছে একজন আসে নাই, যাকে কেন্দ্র করে আজকের খানার আয়োজন। বাহিরা তৎক্ষণাৎ বলে ফেলল, তোমরা সবাই আসো নাই, এমন একজনকে আমি দেখছি না যাকে কেন্দ্র করে দাওয়াত করেছি। সবাই এদিক ওদিক তাকাচ্ছে, তাকিয়ে চিন্তা করলো, ছোট্ট মুহাম্মদকে রেখে চলে এসেছি, আমার নবীকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহর নবী যখন খানা খাচ্ছে, এবার বাহিরা তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন করে বিশ্ব নবী খানা খায়। সবার খানা খাওয়া একরকম, আমার নবীর খানা খাওয়াটা অন্যরকম। খানা খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে বাহিরা বলছে, আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম করে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন, আইনা আবুকা, তোমার বাবা কোথায়? বিশ্ব নবীর চোখটা ছলছলে হয়ে গেছে, বাবাকে তো দেখি নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআব, নবী আপনাকে ইতিম পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, ভালোবাসার স্থানে পৌঁছিয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি, আপনার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দিয়েছি।
বিশ্ব নবী এতিম হয়ে দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী চাচার দিকে তাকায় আছে। চাচা বললেন আমি তো তার বাবা। সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হলো না না, আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়াত, এই কথা অসম্ভব। এই যুবকের বাপ জীবিত থাকবে না। এই যুবকের বাপ দুনিয়ায় আসার আগে যুবকের বাবা দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করেন, যেই নবী দুনিয়াতে আসার আগে বাবা চলে গেলেন। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, সেই নবীকে আল্লাহ মহব্বত করে এক স্তর থেকে আরেক স্তরে তিনি উঠিয়ে দিয়েছেন। যখনই নবীর বাবা নাই, মায়ের কাছে বড় হয়েছে। দুধ মা হিসেবে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছে। আবার মা হারিয়ে বিশ্ব নবী দাদার কাছে বড় হয়েছে। দাদাকে হারিয়ে চাচার কাছে বড় হয়েছে। চাচাকে যখন বাহিরা বলেছে এখনই আপনার ভাতিজাকে নিয়ে চলে যান, কারণ ইহুদিরা যদি এই সন্তানকে টের পায়, আমি যা এই সন্তানের ভিতরে দেখেছি, ইহুদিরা যদি টের পায় ইহুদিরা তাকে মেরে ফেলবে। বলেন আল্লাহু আকবার। সেখান থেকে বিশ্ব নবীকে নিয়ে চাচা চলে এসেছে। এই যে রাসূলের মিলাদ হলো, জন্ম হওয়ার পর থেকে এজাজগুলা মিরাকেলগুলা চারদিকে ছড়িয়ে পড়ল। এই ছড়িয়ে পড়া এজাজগুলো আবু জেহেল দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, আবু লাহাব দেখেছে। বিশ্ব নবী যেদিন জন্মগ্রহণ করেছেন আবু লাহাব পর্যন্ত খুশি হয়েছে, কিন্তু আল্লাহর নবীর সিরাতকে আবু লাহাব মেনে নিতে পারে নাই। ঠিক না বেঠিক? রাসূল জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে একদিন দুই দিন নয়, আবু তালেব সুদীর্ঘ নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘদিন পর্যন্ত তায়েফে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আবু তালেব দুনিয়াতে ছিল। আমুল হুজুন বলা হয়, নবীর চিন্তার বৎসর বলা হয়। যেই বছর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, যেই বছর নবী উনার স্ত্রী খাদিজাকে হারিয়ে ফেললেন, তার আগ পর্যন্ত আবু তালেব বিশ্ব নবীর সঙ্গে ছিলেন। এত সঙ্গে থাকার পরে, এত মুজিজা দেখার পরে বিশ্ব নবীর সিরাত আবু তালেব মেনে নিতে পারে নাই। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, মিলাদ যেমন আপনি আলোচনা করেন, সিরাতকে আপনার আলোচনা করতে হবে। মিলাদ যখন আলোচনা করলেন, সিরাত যখন জীবনে বাস্তবায়ন করেন, তখন আপনি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হবেন। ঠিক না বেঠিক? এক পক্ষে চলে যাওয়া যাবে না। শুধুমাত্র মিলাদ নিয়ে থাকলে রাসূলের বর্ণাঢ্য সিরাত রয়েছে, ওই সিরাত যদি আপনি ভুলে যান, আপনার ভিতরে জিহাদি চেতনা থাকবে না। ঠিক না বেঠিক? আপনার ভিতর থেকে জিহাদি তামান্না ভুলে যাবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রাসূল শিয়াবে আবি তালেবে জেল খেটেছিলেন, ওইটা আমার নবীর সিরাতের অংশ। আপনার ভিতরে ওই চেতনা থাকবে না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাইলে মিলাদও লাগবে, সিরাতও লাগবে। মিলাদ কার? মিলাদ কার? সিরাত কার? এবার আসেন মিলাদ এবং সিরাতের সমন্বয় দেখেন। আমার রাসূল নবুয়ত এখনো পান নাই। নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহর নবী একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে বিশ্ব নবী দেখেন একটা পাথর আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর হাবিব বলেন, লা আরিফুহুল আন, যেই পাথর আমি নবীকে সালাম দিয়েছে নবুয়তের আগে,
আজ অবধি ওই পাথরটাকে আমি নবী চিনি, বলেন আল্লাহু আকবার। একটা পাথর হঠাৎ করে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলতেছে লা আরিফুল আন, যেই পাথর আমার নবুয়তের আগে সালাম দিয়েছে ওই পাথরকে আমি নবী আজ অবধি চিনি, জোরে করে আল্লাহু আকবার। একটা উট বিশ্ব নবীর সামনে এসে জর্জর করে ফুপিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, এই উটের মালিককে, মান মিনকুম, তোমাদের মধ্যে কে সে যে উটের মালিক? একজন হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে রাগ করে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী আনআমা আল্লাহু ইয়াক, আল্লাহকে কি ভয় করবে না যে আল্লাহ তোমাকে নিয়ামত হিসেবে এই বাহনটা দিয়েছে? এই বাহনের সঙ্গে যদি তুমি অত্যাচার করো, উটটা আমার সামনে এসে কেঁদে দিয়েছে, তার অর্থ হলো এই উটটা ক্ষুধার্ত থাকে, তাকে তুমি কাজ করাও, খাদ্য দাও না। এই রকম আচরণ যদি তুমি করো, আল্লাহ পাককে ভয় করো, জবাব দেওয়া লাগবে কার কাছে? চিন্তা করেন, একটা উট আমার নবীকে চিনে, তাহলে নবীর সিরাত দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার নবীর বর্ণাঢ্য সিরাত, জন্ম বৃত্তান্ত, মিলাদ, মিলাদ আর সিরাতের সমন্বয়ে যখন একজন মুমিন বিশ্ব নবীকে চিনবে, নবীর প্রতি মহব্বত বাড়বে না কমবে? আবু লাহাব শুধু মিলাদ বুঝছিল, রাসূলের জন্মের কথা শুনি দাসী সুয়াইবিয়ারে এইভাবে ইঙ্গিত করে দাসীকে আজাদ করে দিচ্ছে। তাহলে খুশি কম হয়েছে না বেশি হয়েছে? কিন্তু রাসূলের সিরাত যখন শুরু হয়েছে, দাওয়াতি কার্যক্রম, এই আবু লাহাব পাথর উঠিয়েছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি আমাকে জমা করেছো, আমাদেরকে ডেকে এনেছো দাওয়াত দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংসের জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরা যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? তাহলে বোঝা যায় রাসূলের মিলাদ শুধু মেনে চুপ থাকলেই চলবে না। ইমানদারদের দায়িত্ব হচ্ছে মিলাদ মানার পরেই সিরাত মেনে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, ঠিক না বেঠি? এবার আসেন, রাসূলের সিরাতের ভিতরে পার্ট কিন্তু একটা নয়। রাসূলের সিরাতের ভিতরে এমন অধ্যায় আছে যে অধ্যায় আপনাকে কাঁদাবে। রাসূলের সিরাতের ভিতরে এমন অধ্যায় আছে যে অধ্যায় আপনার ভিতরে জিহাদি চেতনা উঠিয়ে দিবে। রাসূলের সিরাতের ভিতরে এমন অধ্যায় আছে যে অধ্যায় আপনাকে ক্ষমতায় বসতে বলবে, ঠিক না বেঠি? সব আছে না? জোরে বলেন, সব আছে না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রটা খুলুকে আযীম, আপনার চরিত্রটা সুমহান। এই সুমহান চরিত্রের মহামানব, সমস্ত নবীদের সেরা নবী আমার নবী, এত বড় সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক যখন নবীকে নবুয়তি দান করলেন, যেদিন আল্লাহ বললেন কুম ফাআনযির, নবী আপনি দাঁড়িয়ে যান, মানুষকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের কথাগুলো বলেন। সেদিন থেকে আল্লাহর নবী সব সময় উম্মতের মায়ায় আল্লাহর কাছে কেঁদেছেন, দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন দাওয়াত দেন, বিশ্ব নবী দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। নামাজ পড়ার জন্য যখন কাবা চত্বরে সাজদা অবনত হয়েছেন, নবীজির মোবারক ঘাড়ের উপরে, গর্দানের উপরে ভুঁড়িগুলা চাপায় দেওয়া হতো। আল্লাহর নবী, বিশ্ব নবীর দম বন্ধ হয়ে যেতে নিত, সে অবস্থায়ও বিশ্ব নবী সাজদা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন।
একদিন কষ্ট পেয়ে উঠে 5টা নাম নিলেন, আল্লাহুম্মা ইয়াকা, আবা জাহাল, উতবা, শায়বা, উতবা বিন আবি মুঈত, আবি লাহাব। যাদের নাম বিশ্ব নবী নিলেন তাদের সব কয়টাকে যিনি ধ্বংস করে দিলেন তিনি কে? সহ্য করতে না পেরে এই নামগুলা নিয়ে নিলেন। আল্লাহ, এদের বিষয়টা আপনার কাছে ছেড়ে দিলাম, কি পরিমাণ কষ্ট দেয় আল্লাহ দেখেন তো। তো যাদের নাম নিচ্ছে এদেরকে আল্লাহ শেষ করে দিলেন। বিশেষ করে বড় বড় সব নেতাগুলা বদর প্রান্তে, কিলাবে বদর নামে একটা জায়গা আছে, একটা কূপ আছে, ওই কূপের সামনে সবগুলা মইরা পড়ে আছে। আল্লাহর নবী কানের সামনে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হাল ওয়াজাদতুম, যা যা কইছিলাম পাইছস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এরা তো মরে গেছে। কয় ওমর, এরাও শুনে কিন্তু আর বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন, মায়ার নবী দাওয়াত দিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। এটাও তো আমার নবীর সিরাত। আমার নবীকে তারা শিয়াবে আবি তালেবে বন্দী করে রেখেছে। এখন দেখবেন সেখানে একটা নাফাক হয়েছে, টানেল, নিচের দিক দিয়ে ঢুকে যেতে হয়। এর বাম পাশে বিশ্ব নবীকে বন্দী করে রাখা হয়েছিল। জগতের শ্রেষ্ঠ মানুষ, রাহমাতুল লিল আলামিন, পাথর যেই নবীকে সালাম করেছে, উট যেই নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, সেই নবীকে মানুষ হয়ে মানুষ বন্দী করে রেখেছিল। ঠিক না বেঠিক? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী হে, কাফেররা ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র নাম্বার 1 হচ্ছে তারা আপনাকে বন্দী করে রাখবে। বন্দী করে তারা থামবে না। 2 নম্বরে তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। দারুন নাদওয়াতে কাফেররা সলা পরামর্শ করে আমার নবীকে হত্যা করতে চেয়েছে। নেতারা বলেছে, এমন শ্রেষ্ঠ মানুষকে যদি হত্যা করা হয় গোটা আরবের ভিতরে বিশৃঙ্খলা লেগে যাবে, আমরা কুলাতে পারবো না। সিদ্ধান্ত হলো ওনাকে বের করে দেওয়া হবে। বিশ্ব নবীকে নিজের ভূমিতে পর্যন্ত থাকতে দেওয়া হয় নাই। এগুলা কি জুলুম? আর বিশ্ব নবী হচ্ছে মাজলুম। এগুলো হচ্ছে জুলুম আর বিশ্ব নবী হচ্ছে মাজলুম। বিশ্ব নবীকে তারা হিজরত করে মনে করেছিল আমার নবীকে হিজরত করানোর মধ্য দিয়ে এই পৃথিবী থেকে কালেমার বাতিঘর নিভে যাবে। কিন্তু এই হিজরতের মধ্য দিয়ে যিনি মক্কা বিজয় দান করেছিলেন তিনি কে? নবী যখন হিজরত করে চলে যান, মক্কার মাটি ধরে ধরে কেঁদেছে আর বলেছে, মক্কার মাটি লা খায়রুল আরদ, নিঃসন্দেহে সবচাইতে সেরা মাটি মক্কার মাটি। আমি তোমারে বড় ভালোবাসি, জীবনে কোনদিন তোরে রেখে যেতাম না। এই ভূমির মানুষগুলো আমাকে তাড়িয়ে দিল। বিশ্বনবীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বের হয়ে গেলেন। গোটা মদিনার মানুষগুলাকে দ্বীনের জন্য ভালোবাসা দিয়ে বিশ্বনবীর পক্ষে যিনি কবুল করলেন তিনি কে? চিন্তা করেন, মক্কার লোকগুলাও কাফের ছিল, মদিনার লোকগুলাও কাফের ছিল, কিন্তু এক কাফেররা বের করে দিল। অন্য কাফেররা বিশ্ব নবীকে নেওয়ার জন্য কে কার বাড়িতে নিবে আগে আগে পাল্লা দিল। জোরে বলেন আল্লাহু আকবার। রেজাল্ট হিসেবে আল্লাহ পাক গোটা মদিনা, গোটা মক্কা বিজয় দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মক্কা মদিনার সাম্রাজ্যকে, গোটা মক্কা মদিনার
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে মক্কা মদিনার মহানায়ক আল্লাহর নবীকে আল্লাহ বানায় দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক আল্লাহ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা রাসূলের সিরাত পড়েন। কি নাই রাসূলের সিরাতে? আপনি যদি জানতে চান একটা পিঁপড়ার সঙ্গে রাসূলের আচরণ কেমন ছিল, রাসূলের সিরাত পড়ে দেখেন। বিশ্ব নবী একদিন দেখলেন পিঁপড়ার বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। পিঁপড়ার বাসা আছে না? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাররাকাহা, কে পুড়িয়েছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়জনে মিলে পুড়াইছি। আল্লাহর নবী বললেন, লা তুআযিব বিল মা'i ওয়ান নার, পানি আর আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ পানি আর আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? আমার ভাইরা, বিশ্ব নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী যেই দাওয়াতি কাজ করেছেন, সেই দাওয়াতি কাজ যদি আজকেও করা হয়, বাধা আসবে, বিপত্তি আসবে, তারপরেও মুমিন দাওয়াতি কাজ ছেড়ে দেবে না। ঠিক না বেঠিক? এর নাম হচ্ছে সিরাত মানা। এর নাম কি মানা? আরো জোরে বলেন, এর নাম কি? এখন সিরাত যারা মানতে চান তাদের কেমন হতে হবে? মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়া আও খুলুকিয়া হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর কথা, কাজ, মৌন সমর্থন, চিন্তা, চেতনা, আল্লাহর নবী যেভাবে যা করেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, প্রত্যেকটা কাজ যখন উম্মত মেনে নিবে, আল্লাহর নবীর সিরাত আপনি পুরোপুরি মেনে নিলেন। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে যেটা আছে, আমাদের সমাজে আছে রাসূলের কিছু কিছু সিরাতের অংশ আমরা মানি, কিন্তু গোটা জীবন মানতে চাই না। ঠিক না বেঠিক? রাসূলের জীবনে 27টা গাজওয়াতে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবী বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, হকের পক্ষে বিশ্ব নবী লড়েছেন। ঠিক না বেঠিক? এখন আপনি যদি জীবনে কোনোদিন হক বাতিলের দ্বন্দ্বই না চিনেন, তাহলে বুঝতে হবে আপনি রাসূলের সিরাত আপনি বুঝেন নাই। ঠিক না বেঠিক? আপনি যখন রাসূলের সিরাত বুঝবেন, রাসূলের সিরাত আপনাকে কাঁদাবে, ভাবিয়ে তুলবে, আপনি চিন্তিত হয়ে যাবেন, আমি রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি কিনা। চিন্তিত হয়ে যাবেন। সাহাবায়ে কেরামের জীবন পড়ে দেখেন, রক্ত ঝরতেছে, রক্তগুলো ধরে ধরে সাহাবী বলতেছে, ওয়াল্লাহি ফুস্তু ইয়া রাব, আয় আল্লাহ তাআলা কসম আপনার, আমি বিজয় হয়ে গেলাম। দাওয়াত দিতে এসে কাফের আমাকে শহীদ করে দিয়েছে। রক্ত ঝরতেছে, একটু পরে দুনিয়া থেকে চলে যাব, সুতরাং আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। রক্ত ঝরতেছে, সাহাবী মনে করতেছে আমি সফল হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কষ্ট আসবে, পরীক্ষা নেমে আসবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা আজকের মাহফিলে এসেছেন, অনেক সময় লক্ষ্য করবেন আমাদের হৃদয়গুলো, মনগুলো মরে গেছে প্রায়। বিশ্ব নবীর উম্মত ঠিক, কিন্তু হৃদয় মরে যাওয়ার কারণে আমরা টের পাই না। 10 কারণে হৃদয়গুলো মরে যায়। কয় কারণ? 1 নাম্বার কারণ হচ্ছে যে কারণে হৃদয়গুলো মরে যায়, রাসূলের সিরাত আমার চোখের সামনে, কিন্তু আমি বাস্তবায়ন করি না, হৃদয় মরে গেছে। কয় কারণ? কয় কারণ? 10 কারণ, 10 কারণ, 10 কারণে। কয় কারণ? 1 নাম্বার কারণ হলো আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে তোমরা চিনো ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করো না। ঠিক না বেঠিক? চিন্তা করেন, বিশ্ব নবী, নবী আমার খন্দক প্রান্তে জিহাদের ময়দানে নামাজ ছুটে গেছে, কাফেরদের কারণে নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী 2টা হাত তুলে দিয়েছে। আল্লাহ তাআলা কাফেরদের পেট, কাফেরদের গড়গুলো আগুন দিয়ে ভরে দেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল
আমার বন্ধুকে কি বলো, আমার বন্ধু তো তায়েফের প্রান্তে নিজের দেহ থেকে যখন রক্ত ঝরেছে, একটা বারের জন্য আমার বন্ধু তো বদদুয়া করে নাই। আমার বন্ধুর নিজের দেহ থেকে রক্ত ঝরল, রিং রোড পার হয়ে দাঁত দিতে গিয়ে রক্ত ঝরল। কই আমার বন্ধু তো বদদুয়া করে নাই। আমার বন্ধু উহুদে যখন রক্তাক্ত হয়েছে বদদুয়া করে নাই, কারণ ওইটা ছিল তার নিজের হক। যখনই নামাজ ছুটে গেছে, নামাজ কার হক? জোরে বলেন, নামাজ কার হক? এখন আমার বন্ধু বদদুয়া করতেছে। আমার বন্ধুরে গিয়ে বলো, কদ কদ্দামতা হাক্কি আলা হাক্কি। নবী হে, আপনি আপনার নিজের জীবনের উপরে আল্লাহর হক নামাজকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছে, জিবরিল এসে বলতেছে, নবী আপনি শুনেন, সাউকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আল্লাহ পাক আপনার হককে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে প্রাধান্য দিয়ে দিবে। আপনার উম্মতের ব্যাপারে যখন শাফাআত করবেন, শাফাআতে ধন্য করে উম্মতকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। তাহলে রাসূলের সিরাত মানতে হবে কিনা? আল্লাহর হক বাদ দিয়ে, জোরে কোন আল্লাহর হক বাদ দিয়ে। আল্লাহর হক যেমন আপনি বাদ দিবেন না, আল্লাহর হক যেমন আপনি আদায় করবেন, রাসূলুল্লাহর সিরাত যখন আপনি মানবেন, তখন আল্লাহর হক গুলো আদায় করা আপনার ভিতরে মহব্বতে পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য রসুলের সিরাতটা বুঝেন। গোটা জীবন, রসুলের গোটা জীবন এমন কোনো কিছু নয় অপ্রকাশ্য, সব তিনি প্রকাশ্য। সবকিছু তিনি প্রকাশ করেছেন। রাতের কথাগুলো দিনে প্রকাশ করেছেন, দিনের কথা রাতে প্রকাশ করেছেন। আল্লাহর নবী জীবনে কোনো কিছু গোপন রাখেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এমন নবী তিনি, এমন নবী তিনি সব প্রকাশ করে গেছেন। আপনি যে কোনো কাজ দেখেন, আল্লাহর নবীর হাদিসগুলা বিশ্লেষণ করলে আপনি অবাক হয়ে যাবেন। মুতাফাল্লিজাত, রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, তোমরা দেখবে মহিলারা দাঁতগুলোকে ফাঁকা থাকবে, দাঁত কেটে টেটে দাঁতগুলারে ঠিক করবে। ডেন্টিস্ট কি সেই যুগে ছিল? আরো আসতে হও না, ছিল না? কিন্তু রাসূল সেই যুগে বলে গেলেন, আল মুতাফাল্লিজাত, যে সমস্ত মহিলারা দেখবে দাঁতগুলাকে ডেন্টিস্টের কাছে গিয়ে কাটবে, ছোট করবে, ফাঁকগুলো বন্ধ করবে, এদের উপরে আল্লাহর লানত। এই যে গবেষণাধর্মী কথা বিশ্বনবী বললেন, এটা আমাদেরকে প্রমাণ করে নবীজির কথাগুলা কত মহা সত্য। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যেই কারণে মনগুলা মরে যাবে, দ্বিতীয় নাম্বার কারণ হলো আনতুম তাকুনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। কোরআন কারীম তোমরা তেলাওয়াত করবে, কিন্তু কোরআন কারীম অনুযায়ী আমল করবে না। ঠিক না বেঠিক? তিন নাম্বার আমার ভাইরা যেই কারণে মনগুলা মরে যায়, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীজিকে তোমরা ভালোবাসবে, কিন্তু ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীর সুন্নতকে তোমরা মানবে না। ঠিক না বেঠিক? নবীর সুন্নত মানেন এমন সংখ্যা কম না বেশি? চতুর্থ নাম্বারে যেই কারণে হৃদয়ে মন মরে যায়, চতুর্থ নাম্বার কারণ হলো ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম, এই কথা তোমরা প্রত্যেকেই জানো শয়তান তোমাদের দুশমন। ওয়া ওয়াফাকতুমু, কিন্তু শয়তানের পথে তোমরা কাজ করো। ঠিক না বেঠিক? চারটার পরে পঞ্চম নাম্বার যে কারণে হৃদয়গুলা মরে যায়, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত তোমরা সবাই পছন্দ করো, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করো না। ঠিক না বেঠিক? জান্নাত তো আমিও চাই, জান্নাত তো আপনিও চান, জান্নাত আমরা সবাই কামনা করি, কিন্তু জান্নাতের কাজ অধিকাংশ মানুষ করি না। ঠিক না বেঠিক? জান্নাতের জন্য যখন নামাজে দাঁড়ালেন, তাড়াতাড়ি নামাজ পড়া যায়, প্রতিযোগিতা চলে।
দেখা যায় ইমাম সাহেব সহিভাবে পড়তে পারে, মুক্তাদি তেমন সহি পড়তে পারে না, কিন্তু 4 রাকাতের জন্য যখন দাঁড়াইছে ইমাম সাহেবের আগে তার নামাজ শেষ। তার মানে বোঝা যায় ইমাম সাহেবের চাইতে তার পড়াটা এক্সপার্ট বেশি, ঠিক না বেঠিক? কিন্তু আসলে ইমাম সাহেবের চাইতে ভালো পড়তে পারে, তো এত তাড়াতাড়ি হলো কেমনে? তার মানে বোঝা যায় জান্নাতের ব্যাপারে আমাদের প্রতিযোগিতা নাই। জান্নাতকে ভালোবাসি ঠিক, জান্নাতের কাজ করতে চাই না, ঠিক না বেঠিক? আপনাদেরকে যদি আজকে বলা হয় মাদব কুণ্ডে নিয়ে যাওয়া হবে, সিলেটের জাফলং দেখাতে নিয়ে যাওয়া হবে, অথবা কুয়াকাটায় নিয়ে যাওয়া হবে, বিনামূল্যে যদি নিয়ে যাওয়া হবে, বলা হয় আপনাদের যাওয়ার লাইন কমবে না বাড়বে? কয়টা থেকে লাইন হবে? যদি বলা হয় সকাল 8টায় আপনাদেরকে নেওয়া হবে, লাইন কয়টা থেকে ধরবেন? কোন সাইডটা? ও আল্লাহ রে আল্লাহ, একজন কইছে এখন থেকে হুজুর লাইন থাকবে, বিনামূল্যে তো। অথচ চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60-70 বছর জীবনের উপরে যদি আল্লাহ 60 বছর 70 বছর জীবনের উপরে 100 বছর সুখে থাকতে দিতেন, এমন এক জান্নাতের অফার যদি আল্লাহ করতেন, তাহলে না হয় আপনি অবহেলা করতেন, 60 বছর 70 বছর কষ্ট করে 100 বছরের জান্নাত পাবো, থাক ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ যদি বলতেন 200 বছর তোকে ভালো রাখবো, থাক ওই জান্নাতের দরকার নাই। কিন্তু আল্লাহ 200 বছরের কথা বলেন নাই। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 60 বছর 70 বছর 100 বছরের জীবন সাজালেন। আল্লাহ আপনাকে 200 বছর ভালো রাখবে না, 400 বছর ভালো রাখবে না, 600 বছর ভালো রাখবে না। চিরস্থায়ী এক জীবনে যিনি আপনার জন্য সুখময় জীবন দান করে দিবেন, তিনি কে? তাহলে জান্নাত ভুলবেন? বলেন জান্নাত ভুলবেন? তো চিন্তা করেন সেই জান্নাতের দিকে আল্লাহ আপনাকে ডাকে, কেমন করে ডাকে? মনটাকে নরম করে চিন্তা করেন। ইয়াসতুরুনা, গুনাহগুলো আল্লাহ শুধু মাফ করে, শুধু মাফ করে, শুধু মাফ করে। লাম ইয়াফদাহনা, গুনাহগুলো তিনি প্রকাশিত করেন না। সুম্মা ইউনাদিনা, এরপরে বান্দাকে আদর করে ডাকে আর বলে, বান্দা অনেক অন্যায় করে ফেলেছিস, আর অন্যায়ের দিকে যেও না। সুম্মা ইয়াগফিরু লানা, এরপরে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়ে গুনার জায়গার ভিতরে সাপ দিয়ে আল্লাহ পাক বান্দার আমলনামাটা ভরে দেয়। সে আল্লাহর দিকে আসবেন? জোরে বলেন আসবেন। গেছে 5টা, বাকি আছে 6 নম্বরে। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহা, জাহান্নামের আগুন সবাই পছন্দ করো, কিন্তু তোমার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে তুমি দৌড়ে পালাও, ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে তুমি দৌড়াও, জাহান্নামের আগুন দেখে ওইভাবে মানুষ দৌড়ায় না, ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন থেকে যদি ওইভাবে দৌড়াতেন, রাস্তার ভিতরে মিউজিক বাজতেছে, আপনি কানের ভিতরে হাত দিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকতেন আর বলতেন, আল্লাহ হারাম আওয়াজ আমার কানের ভিতরে দিও না, ঠিক কিনা?
আপনি যখনই বেপরদা মহিলা দেখতেন মাথা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ বেপরদা আমাকে দেখাও না, ঠিক কিনা? আর মহিলারা বেপরদা থাকতে পারতো? বলেন পারতো? ঘরে ঘরে হারাম ঢুকে গেছে। আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা এগুলার কাছ থেকে হারাম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতেছে, ঠিক কিনা? আমরা এমন মুসলিম হয়েছি, আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। চিন্তা করেন, পরীক্ষা আল্লাহ নিবে। ভয় দিই, ক্ষুধা দিই, নিজের জীবন দিয়ে সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনার চোখের সামনে থেকে চলে যাবে, জীবন চলে যাবে। এই যে পরীক্ষাগুলো কে নিবেন? কার কাছ থেকে? বান্দার কাছ থেকে। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য আগে তো ছাত্র হতে হবে। এবার চিন্তা করেন, আজকে যারা বসেছেন ঘরের মধ্যে বেপরদা, ঘরের মধ্যে সুদ, ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কোন চিন্তা ফিকির নাই, আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনি ছাত্র হইছেন? কিসের পরীক্ষা আপনার? ছাত্র হইছেন? আগে ছাত্রত্ব আপনি নতুন করে নবায়ন করেন, ছাত্রত্ব নবায়ন করে এরপরে পরীক্ষার চিন্তা করেন। ছাত্রত্ব যখন ঠিক থাকবে 100% আপনার উপরে পরীক্ষা আসবে, ঠিক না বেঠিক? অনেকে কয় হুজুর আমি তো ভালো, কই আমার উপরে তো পরীক্ষা আসে না। আরে আপনি ছাত্রই হতে পারেন নাই, আপনি নিজে নামাজি হতে পারেন, আপনার বউ পর্দা করে না। এখন কথা কয় না? আপনি নিজে নামাজি পড়েন, নামাজ পড়েন, নামাজি, কিন্তু এক সময় সুদ দিয়ে আপনি আপনার বাড়িটা বানাইছেন, ঠিক কিনা? আপনার ছাত্রত্ব ঠিক আছে, আগে ছাত্রত্ব ঠিক করেন। হুজুর কেমনে ঠিক করবো? যেটা আপনি সুদের টাকা দিয়ে যে বাড়ি বানাইছেন পুরাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে সবের নিয়ত না করে এরপরে আল্লাহর এখন, আল্লাহ অনেক অন্যায় করছি, মানুষের গলায় ছুরি ধরে টাকা নিচ্ছি, আল্লাহ এখন মাফ করে দেন, বাড়ি ভালো হয়ে গেছি, লাগলে এখন সনের বিছানায়, সনের বাড়িতে মাটির বিছানায় ঘুমাবো, তারপরে হারাম খাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম ছাত্রত্ব নবায়ন করা। ছাত্রত্ব নবায়ন করে অবশ্যই আপনার উপরে পরীক্ষা আসবে। ওই পরীক্ষা যখন আসবে, যিনি আপনাকে উত্তীর্ণ করবেন তিনি কে? গেছে 6টা, বাকি আছে 7ম নম্বরে যেই কারণে হৃদয়গুলা মরে যায়, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত তোমরা খাও, ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো না। এমন লোক আমাদের সমাজে কম না বেশি? নিয়ামত খান কিন্তু শুকরিয়া আদায় করেন না, ঠিক কি না? 8 নম্বরে আসেন আমার ভাইরা, 8ম যেই কারণে হৃদয়টা মরে যায় সেই কারণটি হলো এই, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকেন, ওয়া তারাকতুম আনফুসাকুম, নিজের দোষের কথা ভুলে যান। এমন লোক কম না বেশি? চায়ের দোকানের আড্ডায় বসলি আরেকজনের দোষ, ইতে কেন কেন বড় লোক হই আরা ন জানি, এরকম কথা আমাদের মধ্যে আছে না নাই? এই সব বাদ দিয়ে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি দেখে আমার লাভ নাই, আমার নিজের দোষ, আমার নিজের গুনাহ কম না বেশি? আপনার নিজের গুনার কারণে আপনি শঙ্কিত হন, রাত্রে ঘুমানোর আগে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ কত বড় বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনি যদি আপনার গুনার কারণে আল্লাহ পাকের কাছে কাঁদতে পারে, ফাফাদাত আইনাহুম, চোখ দিয়ে যদি পানিগুলো ঝরে, আপনি কথা স্পষ্ট বুঝে নেবেন যিনি আপনাকে কবুল করে ফেলেছেন তিনি কে।
ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও না। সেদিন আমার মাহফিল ছিল আপনাদের কক্সবাজারে, পিএম খালিতে মাহফিল। সেখানে মাহফিল করতে গিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। 6 মাস ধরে আমার একজন বাঙালি ভাই প্রবাসে ছিল, নিজ হাতে বাড়ি বানিয়েছে। এই শুক্রবারে ওঠার কথা ছিল, কিন্তু উঠার আগে রোড অ্যাক্সিডেন্টে ভাইটা মারা গেল। এত দিন ধরে স্বপ্নের বাড়ি বানিয়েছে, একটা বারের জন্য ঘুমাতে পারে না। মাহফিলের যেই মাঠে তার জানাজা হয়েছে, ওই মাহফিলে সহযোগিতা করেছে, মাহফিলের সদস্য ছিল। একটা মুহূর্তের ভিতরে জীবনের সব স্বপ্নগুলা ঘুরে গেল, কবরের কবরবাসী হয়ে গেল। যারা আজকের মাহফিলে এসেছি আমি সহ, আজকে দুনিয়া থেকে চলে যেতে পারি, এই মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু কয়জন আজকে এশার নামাজ পড়ে প্রস্তুতি নিয়েছে? আজকে যদি আপনি চলে যান, আল্লাহ যদি ধরে, বান্দারে আগের সব বাদ দিলাম, আজকের এশার নামাজের খবর কি বল? এই নামাজের খবর যদি আপনারা না থাকে, এক মুহূর্তের ভিতরে অপরাধী হয়ে জাহান্নামের আযাব আপনার বুক করতে হতে পারে, ঠিক না বেঠি? প্রস্তুতি নেন আমার ভাইয়েরা, যারা এই প্রস্তুতি নিতে চান আজ থেকে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ যিনি আমাকে এত নিয়ামত দিয়ে পাঠিয়েছে, আজকে নামাজ না পড়ে ঘুমাবো না। যদি আপনি সূরা ফাতিহা নাও পারেন, যদি কোন সূরা নাও পারেন, শুধু ওযু করতে জানেন, আপনি শুধু ওযু করতে করে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি পড়েন। কোনো কিছু আপনি জানেন না, শেখার চেষ্টা করেন। শুধু দাঁড়িয়ে থেকে আল্লাহর তাসবিহ পড়লেও যে নামাজগুলা কবুল করবে তিনি কে? মনে করেন পারেন না, এখন করবেন কি? না পারার কারণে তখন আপনি যা পারেন দাঁড়ায় যদি পড়েন, নামাজ হবে কি হবে না? বলেন এখানে যারা আছেন, হবে? কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে। সূরা ফাতিহা পারে না এমন মুসলমান পাওয়া যাবে না, সূরা ইখলাস পারে না এমন মুসলমান, তার মানে সবাই পারেন। তাহলে আপনি সূরা পারেন, ওযু জানেন, নামাজ না পড়ে আপনি ঘুমালে আল্লাহ আপনারে ছাড়বে? সর্বশেষ 10 নম্বরে যেই কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে, 10 নম্বর কারণ হলো ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো, কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করো না। একটু তাকায় দেখেন, দাফন কাফন করলেই সওয়াব অনেক। আপনি যদি শুধু জানাজার নামাজ পড়তে যান, লাহু কিরাত, তার জন্য কিরাত পরিমাণ সওয়াব। আর যদি আপনি জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফন পর্যন্ত করেন, লাহু কিরাতান, 2 কিরাত সওয়াব হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি জিনিস? আল্লাহর নবী বললেন, 2 কিরাত মানে হলো মাসালুল জাবালাইনিল আযীমাইন, 2টা বিরাট বিরাট পাহাড়, উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। চিন্তা করেন এত সওয়াব কেন? এত সওয়াব এই জন্য, আপনার ভাইটা এখন লাশ হয়ে গেছে, তারও তো একটা নাম ছিল, নাম শেষ হয়ে লাশ হয়ে গেল। মানুষ বলতেছে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। চিন্তা করেন, নাম হয়ে গেল লাশ। আপনার জামাগুলা, গায়ের জামা, রঙিন জামা বাদ দিয়ে সাদা কাফনের কাপড় পরে দেওয়া হবে। আপনার নাম পরিবর্তন হয়ে গেল, আপনার নাম পরিবর্তন হয়ে গেল। আপনার কাফনের কাপড়, সাদা কাপড় আপনার গায়ে জড়িয়ে দেওয়া হলো।
আপনি এমন হয়ে গেলেন, সুন্দর বাড়ি, স্বপ্নের প্রাসাদ ঢুকতেও পারলেন না, অন্ধকার মাটি আপনার ঠিকানা হয়ে গেল। এটা থেকে আল্লাহ মনে করায় দেয়, বান্দারে, আজকে যে লোকটা জানাজার জন্য তোমরা সবাই মিলে যার জানাজা পড়লাম, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি, একদিন জানাজার নামাজ দাঁড়ায় যাবে, ওই দিনটা আসার আগে নামাজি হও, ওই দিনটা একদিন চলে আসবে, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, ঠিক না বেঠিক? এই 10টা বিষয়ের কারণে হৃদয় মন মরে গেছে। এই 10টা বিষয় যদি জীবিত করতে পারি, রাসূলুল্লাহর সিরাত মানে আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? যখন রাসূলুল্লাহর সিরাত মানবেন, আপনার কাছে জুলুম, নির্যাতন, নিপীড়ন কিছু মনে হবে না, কারণ এই জুলুম নির্যাতন আমার নবীর উপরে হয়েছে, সাহাবায়ে কেরামের উপরে হয়েছে। আবু হুরায়রা তিনি বলেছেন, আমি এমন কিছু জানি, লাউ কুলতু, যদি আমি বলি, লাকুতিয়াতিল হুলকুম, আমার কণ্ঠনালী কেটে ফেলে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি কে? আবু হুরায়রা বলেছেন, আমি যা জানি যদি আমি বলে দেই, লাকুতিয়াতিল হুলকুম, আমার কণ্ঠনালী কেটে ফেলে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন, চেতনাগুলোকে মৃত বানাবেন না। যুগে যুগে জুলুম নির্যাতন হয়েছে, ওই জুলুম নির্যাতনের কণ্টকাকীর্ণ পথ মারিয়ে এই জমিনের দিনকে যিনি বিজয় দান করেছেন তিনি কে? আজকেও যদি দিনের ওই বিজয় আপনি আমি কামনা করি, জুলুম নির্যাতন আসবে কিনা? ভেঙে পড়া যাবে? জোরে বলেন, ভেঙে পড়া যাবে? আল্লাহ আমাদের সকলকে ঈমানী পথে অবিচল থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন।